বছরের এই শেষ সময়ে কক্সবাজার সমুদ্র সৈকতে ভিড় করছেন পর্যটকরা। সাপ্তাহিক ও বিশেষ ছুটির পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার সুযোগে সমুদ্র সৈকতে ছুটে আসছেন ভ্রমণ পিপাসু লোকজন। তাদের বড় একটি অংশ আবাসন ব্যবস্থার আগাম তথ্য না জেনে এসে দুর্ভোগে পড়ছেন। ভোগান্তি লাঘবে তাদের ভ্রমণ শুরুর আগেই এ বিষয়ে অনলাইনে খোঁজ নেওয়ার পরামর্শ দিয়েছেন পর্যটন সংশ্লিষ্টরা। পর্যটন সেবার সঙ্গে যুক্ত ব্যক্তিদের তথ্য অনুযায়ী এখন দৈনিক ১.৫ লাখের মতো পর্যটক কক্সবাজার ভ্রমণ করছেন। কিন্তু পর্যটকদের অনেকে কক্সবাজার আসার আগে হোটেল, মোটেল, রিসোর্ট ও গেস্ট হাউসে কক্ষ পাওয়া যাবে কিনা সেই তথ্য না জেনেই আসছেন। এখানে পৌঁছে তারা হন্যে হয়ে কক্ষ খুঁজতে থাকেন। প্রায় সময় কক্ষ না পেয়ে ভোগান্তিতে পড়েন। কক্সবাজার হোটেল মোটেল অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কলিম উল্লাহ জানান, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকলে আগামী ফেব্রুয়ারি পর্যন্ত পর্যটকের চাপ থাকবে। এখন দৈনিক ১,২০,০০০ থেকে ১.৫ লাখের মতো পর্যটক আসছেন। কলাতলী হোটেল মোটেল জোন ঘুরে দেখা যায় অনেক পর্যটক কক্ষ খুঁজছেন। কেউ পাচ্ছেন, কেউ মনের মতো পাচ্ছেন না। পেলেও দীর্ঘ সময় হোটেলের অভ্যর্থনা কক্ষে অবস্থান করতে হচ্ছে। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে সপরিবারে আসা পোশাক কারখানার কর্মকর্তা সরোয়ার আলম বলেন, ২ দিনের জন্য এসেছি, কিন্তু হোটেলে কক্ষ পেতে এত অসুবিধা হবে জানলে আসতাম না। হোটেল মালিক সমিতি ও পর্যটন ব্যবসায়ীদের তথ্যমতে শহরের কলাতলী ও আশপাশের ৫ শতাধিক আবাসনে ১,৪০,০০০-এর মতো পর্যটক থাকার সুবিধা রয়েছে। এখন সেখানে প্রায় কোনো কক্ষই খালি নেই। কেউ বুকিং বাতিল করলেই কেবল কক্ষ মেলে। ফলে যেসব পর্যটক অনলাইনে বুকিং না দিয়ে আসছেন তাদের ভোগান্তি হচ্ছে। কলাতলীর একটি হোটেলের ব্যবস্থাপক মনসুর আলম বলেন, কক্সবাজারের ৯০% হোটেল, মোটেল, রিসোর্ট ও গেস্ট হাউসে অনলাইনে বুকিং নেওয়া হয়। যে কোনো পর্যটক অনলাইনে সার্চ করে পছন্দসই কক্ষ বুকিং দিতে পারেন। ভ্রমণের আগে অনলাইনে হোটেল কক্ষ বুকিং দেওয়ার পরামর্শ দিয়ে কক্সবাজার হোটেল মোটেল গেস্ট হাউস মালিক সমিতির সভাপতি আবুল কাশেম শিকদার বলেন, ৩১ ডিসেম্বর পর্যন্ত অধিকাংশ হোটেল, রিসোর্ট ও গেস্ট হাউসের কক্ষ শতভাগ বুকিং রয়েছে। এতে এই মুহূর্তে কক্ষ বুকিং দিয়ে আসাই নিরাপদ। ট্যুরিস্ট পুলিশ কক্সবাজারের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আবুল কালাম বলেন, পর্যটকদের থাকা, খাওয়া ও যোগাযোগের বিষয়ে তথ্য অনলাইনে পাওয়া যায়। পাশাপাশি ট্যুরিস্ট পুলিশ ও জেলা প্রশাসনের তথ্য কেন্দ্রের সহায়তা নিতে পারেন পর্যটকরা। তথ্য জানা থাকলে তাদের ভ্রমণও নির্বিঘ্ন হয়।